আমি যেভাবে বড় হয়েছি একটু মানে আজকে এটা বলা মানে এই বলার জায়গা কিনা জানি না, তবে আমি একটু আমার শৈশবে ফিরে গেলে আমার শুধু মনে আছে যে আমি সকালবেলা হচ্ছে আমার হুজুর আসতেন সিপারা পড়াতে, তারপরে কোরআন নিয়েছি, আর হচ্ছে তারপর স্কুলে যেতাম, স্কুল থেকে বাসায় এসে বিকালবেলা যেতাম হচ্ছে গান শিখতে বা ছবি আঁকতে। তো আমি যেই মাল্টি কালচারে মানে প্রতিটা ধর্ম, প্রতিটা সংস্কৃতি, আমাদের বাংলার যেই ঐতিহ্য, আমাদের বাংলা সংস্কৃতি সমস্ত কিছু ধারণ করে কিন্তু আমরা বড় হয়েছি। তো আমি যেমন কি বলে হামদনাতে আমি ফার্স্ট হতাম, তেমনি আমি দেশাত্মবোধক গানে এই স্কুলেই আমি এরকম মানে কোনো একটা প্রথম বা দ্বিতীয় হয়েছি। তো আমি আমার দুইটাই চাই আসলে, আমি যেই বাংলাদেশ দেখে বড় হয়েছি আমি সেই বাংলাদেশ চাই। আমি চাই যে আমার একাত্তরের স্মৃতি, একাত্তরের যেই মানে একাত্তরের সাথে যে আমাদের আত্মার সম্পর্ক, একুশের সাথে আমাদের যেই আত্মার সম্পর্ক, একুশের বইমেলা চাই, 21শে ফেব্রুয়ারি চাই, 26শে মার্চ চাই, পহেলা ফাল্গুন এই যে আসছে, পহেলা ফাল্গুনে ফাল্গুন রঙের শাড়ি পরে আসলে ঘুরতে চাই, পহেলা বৈশাখ চাই। আবার অ্যাট দ্য সেম টাইম আমার অন্য অন্য ধর্মবলীর আমার যারা বন্ধু, আমার যারা ফ্যান, আমার যারা শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকের আসলে আমি চাই সবাই শান্তিপূর্ণভাবে আসলে একটা সুন্দর দেশ বজায় থাকুক। আবার অবশ্যই আমি আমার ধর্ম এবং আমি আমার সংস্কৃতি এবং আমার দেশের যেই ঐতিহ্য সব কিছু মিলিয়ে আমি একটা সুন্দর বাংলাদেশ চাই। আমি আমার শৈশবে যেরকম বাংলাদেশ দেখে বড় হয়েছি, আমি আসলে এক্স্যাক্টলি সেরকম একটা বাংলাদেশ চাই।